গুড আফটারনুন এভরিওয়ান। আজ নিয়ে চলে এসেছি একটা রান্নার রেসিপি। তো নতুন একটা রেসিপি, দেখো নতুন এই জন্য বললাম যারা জানো না তাদের কাছে নতুন, আর যারা জানো তাদের কাছে তো পুরানোই। তো এই রেসিপিটা আমার মায়ের দিয়ে শেখা। তো আমি চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসি, জানো তো, যে কোনো রকমের চচ্চড়ি আমার একটু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্যই আজকে নিয়ে চলে এসেছি মাছের তেল দিয়ে চচ্চড়ি। তো দেখো, মা প্রথমেই কড়াতে তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা তোমরা মাছের মাথা চিংড়ি দিয়েও ট্রাই করতে পারো, আর যারা নিরামিষ করবে তারা পেঁয়াজ আর মাছের তেল এগুলো অ্যাভয়েড করো, তারা একটু বড়ি অ্যাড করো, দেখবে খুব ভালো হয়, সেটাও খেতে খুব ভালো হয়। তারপর এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিলাম, মাছের তেল ডিম এগুলো ভাজা ভাজা করে নিয়ে এতে অ্যাড করব এবার সবজিগুলো। আমি দিচ্ছি আলু, কুমড়ো, তারপর গাজর, বিনস, বেগুন এগুলো। তোমরা চাইলে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই, চচ্চড়ি তো সব রকম সবজি দেওয়া যায়। সবজিগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে ফ্লেমটাকে হাই রেখে ভালোভাবে সবজিগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন কিন্তু নুন হলুদ অ্যাড করব না, ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে। তারপরে দেখো নুন হলুদ আর শুধু কাঁচা লঙ্কা অ্যাড করবো, ব্যাস, এতে আর কিছু লাগে না। তো আমার চচ্চড়ি রেডি, গরম ভাতে খেতে জাস্ট ওয়াও লাগে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।